স্বামী বশীকরণ। স্বামী বশীকরণ আপনারা যারা করতে চান, যাদের স্বামী আপনাদের কথা শোনে না, হয়তো আপনাদের ঠিকমতো দেখাশোনা করছে না, ইনকাম করছে কিন্তু সংসারে খরচা দিচ্ছে না, এরকম স্বামীকে যদি আপনারা বশীকরণ করতে চান, তাহলে আজকে আপনাদের মাঝে যে বিষয়টা বলছি সেটা আপনারা যদি করতে পারেন, আর অবশ্যই এটা করতে পারেন, খুব সহজ সরল একটা নিয়ম বলবো, সেই নিয়ম যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের স্বামী আপনাদের বশে থাকবে। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটা আপনার পুরো মনোযোগ সহকারে দেখুন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। নমস্কার বন্ধুরা, জয় গুরু, জয় বাবা। তো বন্ধুরা, আপনারা সকলে কীরকম আছেন? আশা করি গুরু আশীর্বাদে আপনারা সকলে ভালোই আছেন। তো আজকে আপনাদের মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বামী বশীকরণ। আর এই কর্মটা আপনারা স্ত্রী হয়েও করতে পারবেন, আবার আমার এই ভিডিও দেখে এই মন্ত্র দিয়ে আপনারা কাউকে এই কাজটা করেও দিতে পারবেন। যদি মনে করেন যে না, আমি এই কাজটা করে কাউকে দেব, তবুও সেটা আপনারা করে দিতে পারবেন। আর কোনো স্ত্রী যদি চায় যে আমি নিজেই কাজটা করবো, তবুও সে এই কাজটা করতে পারে। এই কাজটা করতে আপনাদের একটা জিনিস সংগ্রহ করতে হবে, সেটা হচ্ছে আমরা যাকে কোনা ব্যাঙ বলি। এবার এক এক জায়গায় এক এক ভাষাতে বলতে পারে, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। মানে ব্যাঙ সাধারণত দু রকম হয়। একটা যেরকম বৃষ্টি হওয়ার পরে একটা ব্যাঙ ডাকে, সেটা হলুদ হলুদ হয়, আমরা তাকে সোনা ব্যাঙ বলি। আর একটা ব্যাঙ দেখবেন আপনার ঘরের ভিতরে থাকবে, খসখসে টাইপের হবে, সেটাকে আমরা কোনা ব্যাঙ বলি। আপনারা সেই ব্যাঙটা সংগ্রহ করে নেবেন। সেটা হচ্ছে শনিবার অথবা মঙ্গলবারে আপনারা ব্যাঙটা ধরবেন। ব্যাঙটাকে কিন্তু আপনারা মারবেন না, ব্যাঙটাকে জীবিত রাখবেন। জীবিত রেখে আপনারা দোকান থেকে যে সিন্দুরটা ব্যবহার হয়, সেই সিন্দুরটা আপনারা কিনে নিয়ে আসবেন। সেটাও আপনারা শনিবার মঙ্গলবারেও কিনতে পারেন, যে কোনো সময় কিনতে পারেন, এটার কোনো সমস্যা নেই। কিন্তু ব্যাংকটা আপনাদের শনি মঙ্গলবারে ধরতে হবে, আর এই কাজটা শনিবার আর মঙ্গলবারেই করতে হবে। তো আপনারা কী করবেন, সেই ব্যাংকটাকে ধরে নিয়ে ব্যাংকটাকে আগে ভালো করে স্নান করাবেন। স্নান করিয়ে যে সিন্দুরটা আপনারা নিয়ে আসলেন, সেই সিন্দুরটা ওই ব্যাঙের কপালে পরিয়ে দেবেন। মানে অনেকটা পরিমাণে দিবেন, যেন পরবর্তীতে ওখান থেকে সিন্দুর উঠানো যায়। সিন্দুরটা পরিয়ে দিয়ে যে মন্ত্রটা আমি আপনাদের বলছি, সেই মন্ত্রটা আপনারা 108 বার ওই ব্যাঙের মাথার উপরে জপ করবেন। একবার করে মন্ত্র বলবেন আর একবার করে ফু দেবেন। এইভাবে গুনে গুনে 108 বার আপনারা করবেন। 108 বার যখন আপনাদের মন্ত্র জপ হয়ে যাবে, তখন সেই সিন্দুরটা আপনারা যতটা পরিমাণ ওখান থেকে উঠাতে পারেন, উঠিয়ে যে সিন্দুরের কোটাটা যে আছে সেই সিন্দুরের সঙ্গে মিশিয়ে দেবেন। মিশিয়ে দিয়ে যে স্ত্রী ওই সিন্দুরটা ব্যবহার করবে, তার স্বামী তার বশে সারা জীবন থাকবে। এবার আরেকটা বিষয় আমি বলে দিই, দেখা গেল যে সিঁদুরটা তো ব্যবহার করতে করতে অনেকটা কমে যাবে, তখন আপনারাও নতুন সিঁদুর নিয়ে এসে ওর মধ্যে দিয়ে মিশিয়ে নেবেন। তো মন্ত্র যেটা আছে, মন্ত্রটা আমি আপনাদেরকে বলছি। সিন্দুর সিন্দুর পাতি কামাখ্যা পর্বতে তোমার উৎপত্তি, অমুকের কপালে দিলেম ফোঁটা, অমুক হয় বোকা পাঠা, কামরূপ কামিক্ষে মায়ের আজ্ঞে, সিন্দুর পরা অমুকের শীঘ্রলাভ শীঘ্রলাভ শীঘ্রলাভ। এখানটায় যে অমুক আছে, প্রথম যে আছে অমুকের কপালে দিলেম ফোঁটা, সেটা প্রথম যে নামটা হবে সেটা হবে যে স্ত্রীটা সিন্দুরটা ব্যবহার করবে তার নামটা প্রথমে আসবে। যে অমুকের কপালে দিলেম ফোঁটা, অমুক হয় বোকা পাঠা, মানে পরবর্তীতে স্বামীর নামটা আসবে। তারপরে যে অমুকটা আছে অমুকের শীঘ্রলাভ শীঘ্রলাভ শীঘ্রলাভ, তারপরে হচ্ছে স্বামীর নাম। মানে প্রথমে স্ত্রীর নাম হবে একবার আর স্বামীর নাম হবে দুবার। এই জিনিসটা আপনারা ভালো করে খেয়াল করে নিয়ে মন্ত্র ব্যবহার করবেন। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। তো
তো আপনারা এই কর্মটা যদি করেন অবশ্যই আপনাদের ভালো কাজ দেবে, এটা একদম পরীক্ষিত। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় গুরু, জয় কাল।